নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করা হবে পোলট্রির মাংস ফ্রাই আর কুমড়ো পাতার শাক ভাজা। এদিকে আজকে দিদা পোলট্রির মাংস নিয়ে এসছে আর এদিকে মুরগির চামড়াটাও নিয়ে চলে এসছে। আর তারপরে আমি বাজারে গিয়ে আবার পোলট্রি মাংসর ঠ্যাংগুলো নিয়ে আসলাম। এই যে ঠ্যাংগুলো সব ছুলে নিচ্ছে মা, দিদা আর মাসি মিলে ঠ্যাংগুলো ছুলছে। মাসি একটু আগে আসলো। পোলট্রি মুরগির চামড়া আর ঠ্যাংগুলো সব ছোলা হয়ে গেছে, এখন মাংসগুলো বেছে নিচ্ছে। মাংসতে যে নোংরাগুলো থাকে, রক্ত, ফুসফুস এগুলো যে থাকে, পিসগুলো যে বড় হয়, সেগুলো সব কেটে ছোট করে নিচ্ছে, সব নোংরাগুলো ফেলে দিচ্ছে। এখন এটাকে জলে ধুবে। আমাদের লাউয়ের পাতা নিয়ে চলে এসছে, এখন এগুলোকে সব বানাবে। এই যে মাসি সব ছিঁড়ে ছিঁড়ে একটা গাবলাতে রাখছে। এখন এগুলোকে ভালো করে এখন জলে কিছুক্ষণ ধুয়ে নেবে। এখন এই যে সবজি বানানো শুরু হয়ে গেছে। মাংসের জন্য যেসব মশলা লাগবে, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, মাসি এইদিকে লঙ্কাগুলো ফেলে নিচ্ছে। আর মাংসের আলু, আদা, রসুন সব কাটা হয়ে গেছে। আর এই যে ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নিল। আর মাংসের তরকারিতে যদি ধনেপাতা না দেয় কোনো টেস্টই আসে না, মানে না দিলেও হয়, কিন্তু ধনেপাতা দিলে একটু টেস্টটা ভালো করে আসে। এই যে ফ্রাই দেওয়ার জন্য বিনস না বটবটি বলে, তোমাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে তো এটাকে বটবটি বলে। বটবটিটাকে একদম দেখো একটু মানে চারকোনা করে কেটে নিচ্ছে, দেখো একটু ডিজাইন করে করে মাসি কেটে নিচ্ছে। আর এদিকে হলো মা হলো গরম দারচিনি, গরম মশলা এগুলো সব বের করে রেখে দিল। এগুলো সব দেওয়া হবে ফ্রাই দেওয়ার জন্য। গাজরটাও একটু কুচি কুচি করে কেটে নিল। বিনস আর গাজরটাকে জলে ভালো করে ধুয়ে একটা থালে রেখে দিল। একটা হাঁড়িতে জল দিয়ে জলের ভিতরে দিয়ে দিল একটু সাদা তেল দিয়ে দিবে এখন হলো দারচিনি, গোলমরিচ আর তেজপাতা, এগুলো সব দিয়ে দিল, সব মশলা আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে ঢাকনাটা লাগিয়ে দেবে। লাগিয়ে এখন কিছুক্ষণের জন্য এটা রেখে দেবে। এখন লাউয়ের পাতার শাকগুলো রান্না করা হবে, সেই জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দিল। কড়াইটা গরম হয়ে গেছে। আর ওইদিকে হলো ফ্রাইড রাইস। আর এদিকে কড়াইয়ে তেলটা দিয়ে এর ভিতরে দিয়ে দেবে একটু কালো জিরাটা দেওয়ার পরে একটু আগে যে থ্যাতলা করা হলো রসুন, কেলে ব্যাগের ভিতরে শিলপাটা দিয়ে থ্যাতলা করেছে রসুন, সেই রসুনগুলো দিয়ে রসুনগুলো একটু ভালো করে ভেজে নিল। ভেজে এর ভিতরে দিয়ে দেবে হলো এখন শাক। আগে রসুনটাকে একটু ভালো করে ভেজে নে, রসুনটা আগে ভালো করে ভেজে হালকা হালকা দেখো লাল কালার চলে এসছে। এখন এর ভিতরে দিয়ে দেবে হলো এই কুমড়োর শাকগুলো। এই যে কুমড়োর শাকগুলো নিয়ে সব দিয়ে দিল। এখন এই কুমড়োর শাকের ভিতরে দেবে হলো পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ। এখন এই শাকটাকে একটু ভালো করে খানিকক্ষণ ঘাটবে, 10 থেকে 15 মিনিট। হাঁড়ির ভেতরে এখন ফ্রাইড রাইসের চালগুলো সব দিয়ে দেবে। দেখো ফ্রাইড রাইসের চালগুলো দিয়ে দিচ্ছে। আর ফ্রাইড রাইসের চালগুলো অনেকটাই বড় বড়। আজকে বুনু মশলা করবে মিক্সিতে, শুকনো লঙ্কা আর জিরা মিক্সিতে দিয়ে মিক্সিটা চালু করে দিল। এদিকে শাকটাকে একটু নেড়ে দিচ্ছে। আর দেখো শাকটা অনেকটা পরিমাণ কমে গেছে। এখন শাকটা আর একটু চালো, তারপরে শাকটাকে নামিয়ে দেবে। মিক্সির ভিতর শুকনো লঙ্কা আর জিরা গুঁড়ো হয়ে গেছে, এর ভিতরে একটু জল দিয়ে আবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে আবার মিক্সিটাকে একটু খানিকক্ষণের জন্য চালু করে দেবে। এইদিকে হাড়ের ভাতটা হালকা হালকা উতরাচ্ছে। আর এদিকে কাজু বাদাম আর কিশমিশটা হলো জলে এখন ভিজিয়ে রাখবে। মিক্সির মশলাটা রেডি হয়ে গেছে, এখন মিক্সির মশলাটাকে নামিয়ে নিল। এখন মিক্সিতে করবে রসুন আর আদা। এই যে আমাদের শাকটা রেডি হয়ে গেছে, এখন একটু হালকা ঘেটে নাড়াচাড়া করে এখন শাকটাকে নামিয়ে নেবে থালে। এই যে আমাদের শাকটাকে নামিয়ে নিল একটা থালে। আদা আর রসুনের পেস্টটা হয়ে গেছে, এখন ওটাকেও বের করে নিল একটা বাটিতে। এই যে আমাদের ফ্রাইয়ের ভাত রেডি হয়ে গেছে, এটার মাঠটা একটু গেলে নিল। এই যে আমাদের ফ্রাইটা ভাজবার জন্য একটু কড়াইয়ে ঘি দিয়ে ঘির ভিতরে এখন ভাজবে হলো গাজরটাকে খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে দেখো গাজরটাকে এখন উঠিয়ে নেবে একটা থালে। এখন ভাজবে হলো বিনস। এই যে বিনসগুলো দিয়ে দিল কড়াইয়ে। বিনসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে ভালো করে এখন বিনসগুলোকে একটা থালে উঠিয়ে নেবে। এখন কড়াইয়ে একটু ঘি দিয়ে এর ভিতর কাজু আর কিশমিশটা কিছুক্ষণ আগে যে ভিজানো ছিল ওটা দিয়ে দেবে কড়াইয়ে। এখন এটাকে খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঘাটবে। কাজু আর কিশমিশটাকে ভাজতে ভাজতে দেখো হালকা হালকা লাল হয়ে গেছে। এখন এর ভিতরে যে ভাতগুলো ছিল সব ভাতগুলো দিয়ে দেবে কাজু আর কিশমিশের ভেতরে। দেখো সব ভাত হাঁড়ি ধরে সব দিয়ে দিল কাজু আর কিশমিশের ভেতরে। ভাতটাকে এখন খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘেটে এর ভিতরে যে ছিল ভাজা গাজর আর হলো বিনস, ওগুলো সব দিয়ে দিল। দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিক্স করে নেবে ভাতগুলো গাজর আর বিনসের সাথে। দেখো গাজর আর বিনসের সাথে একদম ভালো করে মিক্স করে নিল। আর ফ্রাই বানাতে বেশি ঝামেলা হয় না, খুব সহজেই বানানো যায়। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
এখন হালকা পরিমাণ চিনিটা দিয়ে, সামান্য পরিমাণ চিনি দিয়ে এটা একটু খানিকক্ষণ ভাজবে, ভেজে নামিয়ে নেবে। এই যে আমাদের মিষ্টি ভাত রেডি। এখন মিষ্টি ভাতটাকে নামিয়ে নিচ্ছে। এটাকে মিষ্টি ভাতও বলে, ফ্রাইও বলে। এখন মাংস রান্না হবে। মাংস রান্নার জন্য কড়াইয়ে তেলটা দিয়ে দিল গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দেওয়ার পরে এর ভিতরে দিবে পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘাঁটতে ঘাঁটতে দেখো একদম হলুদ কালার চলে এসছে আলুগুলোতে। এখন এগুলো আরেকটু ভাজবে, 2 থেকে 1 মিনিট ভাজার পরে আলুগুলো সব গামলাতে তুলে নেবে। আবার কড়াইয়ে একটু তেল আর জিরা দিয়ে এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর যে লঙ্কাগুলো হয়েছিল ফেলে রাখা লঙ্কাগুলো সব দিয়ে দিল। এখন এটাকে খানিকক্ষণ ভালো করে ভাজবে। খানিকক্ষণ পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজার পর এমন হয়ে গেছে। এখন এর ভিতর যে মিক্সিতে করা হয়েছিল পেস্টগুলো, সব মশলাগুলো দিয়ে দিল, মশলার পেস্ট দিয়ে এখন এটাকে খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঘাটবে। ঘাটার পরে এই দেখো এখন এর ভিতরে একটু জল দিয়ে, যে কাটা টমেটোগুলো ছিল সেই কাটা টমেটোগুলো সমস্ত দিয়ে দেবে। কাটা টমেটোগুলো সমস্ত দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট জাল হবে। জাল হওয়ার পরে যে মাংস পিসগুলো ছিল সব মাংসর পিসগুলো এক এক করে গ্রেভির ভিতর দিয়ে দেবে। দেখো এখন সব মাংসর পিসগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছে, যেন মশলাগুলো মাংসর গায়ে ভালো করে লেগে যায়। দেখো মাংসটাকে এখন অনেকক্ষণ কষাবে। মাংসগুলো মোটামুটি কষানো হয়েছে। এখন মাংসর যে চামড়াগুলো ছিল, মুরগির চামড়া, সেই চামড়াগুলো সব দিয়ে দিল। চামড়াগুলো এখন দিচ্ছে কারণ যদি আগে দিত তাহলে চামড়াগুলো সব গলে যেত, সেই জন্য এখন দিয়ে এটা এখন ভালো করে ঘেটে নিচ্ছে, নাড়াচাড়া করে ঘেটে নিচ্ছে যেন সব মশলাগুলো চামড়ার গায়ে লেগে যায়। আর আপনারা কে কে চামড়া খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন, আর আপনারা কে কে চামড়া খেয়েছেন সেটাও জানাবেন। একটু কষানোর পর যে ভেজে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দিল, দিয়ে আবার আলুগুলোকে ঘেটে নিল। নিয়ে খানিকক্ষণ পরে সানরাইজের মিট মশলাটা ছিল সেটা দিয়ে দিল মাংসতে। মিট মশলাটাকে একটু নাড়াচাড়া করে ঘেটে এর ভিতরে দিয়ে দেবে যে কেটে রাখা ধনেপাতা, সেগুলো কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিল। দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিল। ঘেটে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবে ঝোল। যতটুকু পরিমাণ আমাদের লোক আছে, যতটি লোক আছে তত পরিমাণ একটু ঝোল দিয়ে এখন এটাকে রেখে দেবে কিছুক্ষণ জাল হওয়ার জন্য। তো এখন ঝোলটা জাল হওয়া শুরু হয়ে গেছে। দেখো ঝোলটা ফোটা শুরু করে দিচ্ছে। এখন কড়াইটা ধরে মাংসটাকে নামিয়ে দেবে। দেখো আমাদের মাংসর কালার, আমাদের মাংস রেডি হয়ে গেছে। আর ভাইয়ের জন্য 2টা লেগ পিস রাখা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।